দেশটা স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1971 সালের মুক্তিযুদ্ধ আমি দেখিনি, কিন্তু 2024 সালে যে ছাত্র গণ আন্দোলনটা হলো, এটা দেখে আসলে স্বাধীনতার যে স্বাদটা সেটা পেলাম। কি বলবো বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। সবার মনেই এখন আনন্দ, কারণ সবার মন মানসিকতা অনেক ভালো। স্বাধীনতার স্বাদ নিজ দেশেরটা পেলে সবারই আসলে এমনই হয়তো হয়। আগে কখনো এটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আপনারাও নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই বুঝতে পারছেন। যাই হোক, এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আলু পুরি, যেটা আমরা সচরাচর বাইরে দোকান থেকে খাই। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে আলু পুরিটা তৈরি করি। কথা বলতে বলতে কিন্তু আমি আলু ধুয়ে ঝাল দিয়ে লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি চুলার উপরে। আর এদিকে যে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম, যাতে ভালো করে ডোটা তৈরি করতে পারে। ময়দার ভিতরে আমি পর্যাপ্ত স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই ময়দা মাখানোটা যত বেশি ভালো হবে, আপনার পুরির ডোটা কিন্তু ততই ভালো হবে আর ততই ক্রিস্পি হবে এবং ফুলবে। আপনার মাখানোটা যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ফুলতে চাবে না। যাই হোক, আমি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন মুট করলে এমন দলা হয়ে যাবে, তখন বুঝবেন শুকনো উপকরণ দিয়ে সব মাখানো হয়ে গেছে। এবার সামান্য পানি দিয়ে এই যে নরম করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় ভালো করে চটকাতে হবে। আপনার যত মনে রাগ আছে, ক্ষোভ আছে, সব এই ময়দার পরে দেবেন। দেখবেন ময়দাটা মাখানো খুবই ভালো হয়েছে। মিনিট 10 মতো মাখাতে পারলেই খুব ভালো হয়, তাহলে ময়দাটা অনেক বেশি সফট থাকে। আর তারপরে এই যে ভালো করে মাখানোর পরে আমি উপরে একটু তেল দিয়ে দিলাম, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তারপরে ছোট্ট একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। তা দেখলাম এই বাটিটা দিয়ে হচ্ছে না ভালো, তারপরে আবার একটা বাটি চেঞ্জ করে এই যে দিয়ে দিলাম। এটাই দিয়ে আমি অন্য কাজগুলো এবার সেরে নেব। এবার এটা সারতে সারতে কিছুক্ষণ পরে দেখলাম আমার আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে চুলার পরে। এবার আলুগুলো ঢেলে নিচ্ছি। এই আলু মাখানোটা যত ভালো হবে, আলু পুরির কিন্তু আলুটাও তত ভালো হবে। আমি এটা আলাদা কেন বাটিতে করলাম জানেন? এটা হচ্ছে আমার মেয়ের জন্য করলাম, যেহেতু আমরা একটু ঝালখোর। আমি তো বিশেষ করে অনেক বেশি ঝাল খাই, যেজন্য অত ঝাল ছোটো মানুষ ওরে দিব না। সেজন্য এই আলুর সাথে সিদ্ধ করার সময় যে ঝালটা দিছিলাম, তার সাথে জাস্ট পেঁয়াজ আর এই সরিষার তেল এটা মাখিয়ে ওরে 2-3টা বানাই দেব, তাতে আলহামদুলিল্লাহ। আর আমরা এই যে ঝাল দিয়ে সব কিছুতে এই যে সরিষার তেল দিলাম, সরিষার তেলের ভিতরে আর 4-5টা শুকনো জল দিয়ে কিছু কাঁচা জল দিয়ে পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজ মাখানোটা দিয়ে আলু ভর্তা করলে এত বেশি স্বাদ হয় কি বলবো। সরিষা তেল দিয়ে শুকনো ঝাল দিয়ে মানে এটা লাগলে আর বাঙালির মনে হয় না কোনো কিছু লাগে, তাই না? এই যে দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে। এই হালকা লাল লাল হলে এই যে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কোনো তেল দেওয়া লাগে না, কারণ যেহেতু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। আর এই যে ডোটা তৈরি করছি ছোট ছোট করে। এবার ওর ভিতরে আলু আমি ভর্তি দেব, কারণ আমি তো আর ব্যবসা করব না, সেজন্য আলুটা একটু বেশি দিব। দিয়ে এই যে হাতে একটু পানি লাগে মুখটা আটকাই দিলাম, দিয়ে এই যে গোল করে তৈরি করে ফেলছি। পুরি বানানো কিন্তু খুবই সহজ, আপনারা সহজেই বানাতে পারবেন। বাসায় একটু ট্রাই করে দেখবেন। আর এই যে চাপ দেওয়ার সময় একটু আস্তে দেবেন, না হলে ফেটে যাবে। ফেটে যেয়ে কিন্তু সব আলু বের হয়ে যাবে, তখন কিন্তু তেলের ভিতর যে আলুগুলো পুড়ে যাবে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেওয়ার সাথে সাথে এই যে ফুলে গেছে। আর আমার তেলের ভিতরে যে কালো কালো দেখতে পাচ্ছেন, এর আগে আমি 2টা ভেজেছিলাম। ভাজার কারণে ওর যে ময়দাটা থাকে, ওই ময়দাটার গুঁড়োই আসলে কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই যে আমার আলু পুরির ফাইনাল লুক কেমন হয়েছে বলুন তো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। বাসায় বানানো কিছু টমেটো সস ছিল দিয়ে, ব্যাস সন্ধ্যাবেলার নাস্তা আমাদের কমপ্লিট। আমার মেয়েরও নাস্তা কমপ্লিট। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।